হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। ইম্পর্ট্যান্ট লেকস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের গুরুত্বপূর্ণ হ্রদসমূহ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ভারতের হ্রদ নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ নোট তৈরি করেছি। এই শর্ট নোট থেকে তোমরা যে কোনো এক্সামে বিশেষ কিছু প্রশ্ন পেয়ে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি হ্রদ আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে, যেমন ওয়াটার সোর্স হিসাবে কাজে লাগে, বায়োডাইভার্সিটি সাপোর্ট করে, ইরিগেশনের কাজে লাগে, ট্যুরিজম, ফিশারিজ এবং ইকোলজি, অর্থাৎ মৎস্য চাষেও আমাদের হ্রদ বিভিন্নভাবে হেল্প করে থাকে। আমাদের ভারতে বিভিন্ন ধরনের হ্রদ রয়েছে। আমরা জানি হ্রদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, প্রাকৃতিক হ্রদ এবং মনুষ্য সৃষ্ট হ্রদ। প্রাকৃতিকভাবে যে সমস্ত হ্রদগুলি সৃষ্টি হয়ে থাকে এবং কিছু হ্রদ রয়েছে যেগুলো মানুষ নিজের সুবিধার্থে সৃষ্টি করে থাকে। এছাড়াও লবণাক্ত জলের হ্রদ রয়েছে, মিষ্টি জলের হ্রদ রয়েছে। তাহলে আমরা হ্রদ সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেব। হ্রদ প্রথমত সোর্স অফ ফ্রেশ ওয়াটার হিসাবে কাজে লাগে এবং জলজ প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা করতে হ্রদ বিশেষভাবে প্রভাব ফেলে। সেচ ও কৃষিকাজের সহায়ক হিসাবে কাজে লাগে। মৎস্য চাষে, ট্যুরিজম এবং ক্লাইমেট রেগুলেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে হ্রদের বিশেষ প্রভাব রয়েছে। এবার আমরা জানবো ভারতের বিভিন্ন হ্রদ সম্বন্ধে। তোমরা দেখতে পাচ্ছ ভারতের এই মানচিত্রে বিভিন্ন হ্রদগুলির লোকেশন, কোন রাজ্যে অবস্থিত সেটা দেখানো হয়েছে এবং এখানে হ্রদগুলোর নাম আলাদা করে দেখানো হয়েছে। হ্রদ থেকে যে কোনো এক্সামে একটা প্রশ্ন থাকেই, তার জন্যে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং এই নোটগুলো শর্ট নোট যেহেতু রয়েছে তোমাদের কাজে লাগবে। নোটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও কিছু ভিডিও ও নোটস পাওয়ার জন্যে। তাহলে দেখো, প্রথম দেখতে পাচ্ছি আমরা উলার লেক, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট রয়েছে ডাল লেক, এটিও জম্মু কাশ্মীরে অবস্থিত। 3 নম্বরে আছে সাম্বার লেক বা সাম্বার হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। 4 নম্বরে চিল্কা, যেটি ওড়িশায় অবস্থিত। 5 নম্বরে রয়েছে পুলিকট, যেটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বর্ডারে অবস্থিত। ভেম্বানাদ লেক আমরা জানি এটি কেরালে অবস্থিত। 7 নম্বরে রয়েছে লোকটাক অর্থাৎ মণিপুরে অবস্থিত। এখানে রয়েছে কেবুল লামজাও, যে ন্যাশনাল পার্ক। কোল্লেরু হ্রদ 8 নম্বরে রয়েছে, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। 9 নম্বরে রয়েছে নাইনিতাল লেক, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। 9 নম্বরে রয়েছে নাইনিতাল, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবার হ্রদগুলি সম্বন্ধে আমরা বিশেষ কিছু তথ্য আলোচনা করব, যেগুলো এক্সাম পার্সপেক্টিভে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উলার লেক, আমরা জানি উলার লেক জম্মু ও কাশ্মীরে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব নোটগুলো দেওয়া হয়েছে এবং এটি ভারতের বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক অর্থাৎ মিষ্টি জলের হ্রদ এবং ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বললাম আমি। এবং ইম্পর্টেন্ট ফর ফিশারিজ অ্যান্ড ইরিগেশন, ফিশারিজ এবং ইরিগেশন অর্থাৎ জলসেচের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে দাল লেক এবং এটিও জম্মু কাশ্মীর রাজ্যেই অবস্থিত। বর্তমানে যদিও জম্মু কাশ্মীর একটি ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে। এটিও ফ্রেশ ওয়াটার লেক এবং এটি প্রধানত হাউসবোটস এবং ট্যুরিজমের জন্য বিখ্যাত। এটিকে জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর বলা হয়ে থাকে। নেক্সট যদি দেখি আমরা 3 নম্বর অর্থাৎ সাম্বার হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত এবং এটি সল্ট ওয়াটার লেক। এটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এখানে সল্ট প্রোডাকশন করা হয়ে থাকে। নেক্সট যদি দেখি চিল্কা লেক, চিল্কা একটি লেগুনের উদাহরণ এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি এশিয়ার লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন, অর্থাৎ এটি নোনা জলের একটি হ্রদ এবং এটি একটি রামসার সাইট বা ওয়েটল্যান্ড হিসাবে আমরা জানি। নেক্সট রয়েছে 5 নম্বরে পুলিকট লেক। প্রথমত এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের বর্ডারে অবস্থিত এবং এটিও একটি নোনা জলের হ্রদ। এটি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক এবং বার্ড লাইফ এবং ফিশারিজ জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে 7 নম্বরে
6 নম্বরে যদি দেখি আমরা ভেম্বানাদ লেক, এটি কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া, অর্থাৎ এরিয়ার দিক থেকে এটি বৃহত্তম লেক, ফেমাস ফর ব্যাক ওয়াটার ট্যুরিজম। 7 নম্বরে রয়েছে লোকটাক লেক, মণিপুরে অবস্থিত যেটি, এবং এটি একটি ভাসমান অর্থাৎ ভারতের একমাত্র ভাসমান হ্রদ। প্রথমত এটি ফুমডিজ বা ভাসমান দ্বীপ, এই দ্বীপে বা এই লেকে কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে এবং সেখানে ঘর তৈরি করে কিছু মানুষ বসবাস করে। এটি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, এবং ভারতেরও এটি একমাত্র ভাসমান হ্রদ। এবং এখানে একটি ন্যাশনাল পার্ক রয়েছে কেবল লামজাও নামে, এটি ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। 8 নম্বরে রয়েছে কোল্লেরু হ্রদ, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন সাউথ ইন্ডিয়া, এবং এটি ইম্পর্ট্যান্ট রয়েছে ইরিগেশন এবং ফিশারিজের জন্যে। 9 নম্বরে আমরা দেখছি নৈনিতাল, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি একটি ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক, যেটি হিমালয়ের মধ্যে অবস্থান করছে। এটি ট্যুরিজমের জন্য বিশেষভাবে বিখ্যাত। তাহলে আমরা ভারতের গুরুত্বপূর্ণ কিছু হ্রদ নিয়ে, এগুলো থেকেই প্রধানত যে কোনো এক্সামে কোশ্চেন এসে থাকে এবং তাদের অবস্থান এবং কোন ধরনের এটি হ্রদ সেটা সম্বন্ধেই বিভিন্ন এক্সামে কোশ্চেন এসে থাকে। তো এই পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখবে। এখানে আলাদা করে ওই পয়েন্টগুলোই দেখানো হয়েছে। উলার লেক লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, সম্বার হ্রদ যেটি লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া, চিল্কা লেক এশিয়াজ লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন, এবং ভেম্বানাদ লেক যেটি লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া বাই এরিয়া। লেকস প্লে a vital role in environment, economy and society। বিভিন্ন হ্রদ আমাদের জীবনে বিভিন্ন কাজে লেগে থাকে সমাজের ক্ষেত্রে। দেখো এখানে কিছু পয়েন্ট বা কোটেশন করে দিয়েছে। হ্রদ হলো ভারতের প্রাকৃতিক সম্পদ, টেকসই ভবিষ্যতের জন্য এগুলিকে সংরক্ষণ করা আমাদের প্রয়োজন, মানে সাস্টেনেবল ফিউচার বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে লেক অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই জলাভূমিগুলিকে প্রধানত রামসার সাইট হিসেবেও ঘোষণা করা হয়ে থাকে। ইরানের এই রামসার কনভেনশন হয়েছে এবং সেই রামসার কনভেনশনের পর থেকে এগুলোকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়ে থাকে। তাহলে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।